বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা পৃথিবীর বুকে ভয়ে ভয়ে দুনিয়া করেছে, প্রতিটি জায়গায় খালি তার ভয়, পাটা ফেলছি না রে মন, আল্লাহ নারাজ হবে না রসুল নারাজ হবে, এটাতে আমি যাব না। বিয়ে বাড়িতে রং তামাশা চলছে, না রে মন ওদিকে আমি যাব না। গান বাজনায় যাব না। সব জায়গায় যেন আল্লাহ এবং আল্লাহকে ভয় করেছে, যাতে করে আমার দ্বারা পদস্খলন না হয়ে যায়, আমি যেন আল্লাহর হুকুমের বাইরে না চলে যাই। এটাই খালি ওর দিলে ভয়। যে কোনো আমল করতে গেছে, আমার নবী করেছেন কিনা এ ব্যাপারে ও চিন্তা ভাবনা করেছে, আমার নবী এটা নিয়েছেন কিনা এ ব্যাপারে ও চিন্তা ভাবনা করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, এই ভয়ে 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 সারাটা জীবনকে সে পার করে দিল। আর সারাটা জীবন পার করে দিয়ে এরপরে সে কবর পর্যন্ত, নিঃশ্বাস যাওয়া পর্যন্ত তার ভয় ছিল। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে আল্লাহর ভয়ে জীবনকে কাটাবে, আল্লাহ তাকে দুইখানা জান্নাত দেবে। মা বোন, একটু সবর করেন মা। এই গোটা কোরআনটা বিশাল সমুদ্র, এত বড় সমুদ্র আর পৃথিবীতে নাই। এই সমুদ্রটা আল্লাহ শুরু করতে গিয়ে প্রথমেই একটা ভাষা বলেছেন। ভাষাটা কি জানেন? দেখেন, আলহামদুর পরই বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিতাবটা মুত্তাকিদেরকে হেদায়েত দেবে। একটা উদাহরণ দিব। আপনারা কি বলেন? কুশার, আমরা বলি আখ। আমরা বর্ধমানের লোক বলি আখ। যার একটাও দাঁত নাই, ওর হাতে আখ দিলে রস পাবে। আর যার দাঁত আছে, ওর পিড়ে রস বের করে খাবে। এটা হলো আখ। যার দিলে আল্লাহর ভয় আছে, সে এর ভিতর থেকে রস পাবে, মধু পাবে। আর যে লোকটা দিলে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, পরেশগারি নাই, কোরআন থেকে সে হেদায়েত পাবে না। যে দুটি কানে আবু বকর, উমর, উসমান, আলী কোরআন শুনেছে, ওই রকম চামড়ার কানে আবু জাহেল শুনেছে, উমাইয়া শুনেছে, কিন্তু তাদের দিলে তাকওয়া পরেশগারি ছিল না, আল্লাহর ভয় ছিল না। এর জন্য তারা হেদায়েতের দরজা পেল না। অতএব গোটা কোরআনটা বুঝবে কে? গোটা কোরআনের মধু পাবে কে? গোটা কোরআনের স্বাদ পাবে কে? এর ভিতরে কি আছে পাবে কে? ওই লোকটা পাবে যার দিলে আল্লাহর ভয় আছে। জি, এরকম ভরা মজলিস। হযরত উমর তখন খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, আবু বকরও চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, মা বোন, আবু বকরও নাই। ওনারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন, আল্লাহর ডাকে চলে গেছেন। আর বেঁচে আছে হযরত উমর, উনি খলিফা। খলিফা উনি বলছেন,
বিচক্ষণ মানুষ, যার ব্যাপারে রসুল সার্টিফিকেট দিয়েছে লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার, আমার পরে যদি কেউ নবী হতো তো উমার হতো। সেই লোকটা কি ভাষা বলছে দেখেন, মজলিসের ভিতরে বলছে, আগো ওই রসুলের সাহাবীরা, তোমরা কেউ আল্লাহর ভয় সম্পর্কে কিছু জানো? রসুলের কাছে শুনেছো কি? তাফসীর ইবনে কাসিরে দিয়েছে এটা। এই জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিনে তাফসীর করতে গিয়ে দিয়েছে, বলছে তোমরা কেউ শুনেছো, কেউ জানো আল্লাহর ভয় কাকে বলে? একজন বলছে আমি জানি, আমি রসুলের কাছে শুনেছি। তাহলে উমর কি জানতেন না? উমর কি জানতেন না? আল্লাহর ভয়ের জ্ঞানটা কি উমরের ছিল না? ছিল। হযরত উমর বলছে, বন্ধুরে তুমি যদি একবার রেনুয়েল করে দাও, রিপ্লাই করে দাও, তুমি যদি আমাকে আল্লাহর ভয়টা একবার চেতনতায় এনে দাও, তাহলে আমার দিলে আবার নতুন আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে। আমার ওগুলো লোভ পেয়ে গেছে, আমার ব্যাটারি যেন চু 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 করছে। এখন যদি আর একবার তুমি এটাকে করে দাও, তাহলে আমি অন্তত বুঝতে পারবো। ওই সাহাবীটার নাম হলো উবাই ইবনে কাব। উবাই ইবনে কাবকে বললেন, উবাই ইবনে কাব রে, তুমি আমার কাছে এসো। হযরত উবাই ইবনে কাব আমিরুল মুমিনিন উমরের কাছে আসলেন। উমর বললেন, ভাই উবাই ইবনে কাব, একবার আল্লাহর ভয়টা তুমি আমাকে বলো, রসুল কি বলেছেন, তোমার কাছে কি জমা আছে, ওটাকে আমাকে শুনিয়ে দিয়ে আমাকে একবার আল্লাহর ভয়ে আমার দিলটা যেন কাঁপে, আমার দিলটা যেন রিনিউয়াল হয়ে যায়, নতুন করে যেন রিপ্লাই হয়ে যায়, কাজটা করে দাও। এই সাহাবীগুলো ছিল এক একটা কোয়ালিফাইড সাহাবী। এটা বলছি আপনাদেরকে। হযরত উমর একটা সফরে যাচ্ছেন, আঁধার রাত, আমাবস্যার রাত, চারিদিকে পাহাড় আর মরুভূমি, কিছুই দেখা যায় না, শুনশান রাত, কাছের মানুষ চিনা যায় না, খালি ঘোড়া আর উটের পায়ের আওয়াজটা খটার 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 করে শুনছে, সফর হচ্ছে। হযরত উমর কি বললেন? হযরত উমর বললেন, কে এমন আছো, আমাকে একটা কোরআনের আয়াত শুনিয়ে দাও। ওই আয়াতটা শুনলে যেন আমার দিলে এমন ভয় আছে, আমি যেন কাঁদতে শুরু করে দিই। তোমরা কেউ শোনাতে পারবে কি? এই কাফেলার ভিতরে যতগুলো যাত্রী আছো শোনাতে পারবে কি? এরই ভিতরে আওয়াজ আসছে পেছন দিক থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হযরত ওমর ডুকরে কাঁদতে শুরু করলেন, ডুকরে ডুকরে কাঁদছে। এর মানেটা দাঁড়াচ্ছে, রে বন্ধু, অচিরেই এমন একটা দিন আসছে, তুমি গোপনে পায়খানার ভিতরে, পেশাবখানার ভিতরে, জঙ্গলে, ভুট্টা ভুঁয়ে, তুমি যেখানেই হোক, জুয়ো, তাস, লুডো, জেনা যা করেছো, একদিন তোমার বহির প্রকাশ হয়ে যাবে। এগুলো তুমি ঢাকতে পারবে না। এমন একটা দিন আসবে, তোমার ভালাইটাও যেমন মানুষ দেখবে, খারাপিটাও দেখবে। তোমার টুকরে কাঁদতে শুরু করলেন, আর ওই কাঁদা অবস্থায় বলছে, আমার কান্নাটা বন্ধ করে দাও। কেউ পারবে কি? আমার কান্নাটা কোরআন থেকে বন্ধ করতে হবে, আল্লাহর কালাম পাক থেকে বন্ধ করতে হবে। যে লোকটি আয়াতটা পড়েছিলেন, ওই লোকটাই আবার একই কণ্ঠে একই শব্দে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, কাঁদিও না, আল্লাহর রহমত, আল্লাহর দয়া অনেক বড়। মানুষ পাপ করতে 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 যদি আসমানে ঠেকিয়ে দেয়, শুধু একজন নয়, সব মানুষ, আল্লাহ যদি একবার দয়ার নজরে তাকায়, মহাসমুদ্রে এক ফোঁটা পানির মতো পাপগুলো হয়ে যাবে রে। হে উমর, তুমি কাঁদিও না, আল্লাহ
বড় মেহেরবান, আল্লাহ বড় দয়ালু। এ ছিল তাদের চরিত্র। তাই উবাই ইবনে কাব উঠে এসে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর ভয় সম্পর্কে আমি আপনাকে বলতে এসেছি। কি বলছেন গো? ওরা যাবে না, রাত হয়েছে, আবার যাবে না? ওরা স্বাধীন আছে, ওদেরকে ডাকছে, ওদের স্বামীরা, কি করছিস গে, আয়। আর কত শুনবি বুড়ার কথা? ওরা স্বাধীন আছে, আর টাকা যা দিয়েছে তা 4 বার করে নিয়েছেন আপনারা। আর লিয়েন না, যেটুকু আছে ছেলে পিলে কালকে আইসক্রিম টাইসক্রিম খেতে চাইবে, ওটুকু আর লিয়েন না। আল্লাহ চালাবে মাদ্রাসা ইনশাল্লাহ। আজকা পারা মনে হয় 15 থেকে 16 বছর পর আসলাম না। আসলে বিয়াদব ছিলাম তো আগে, ওই জন্য আল্লাহ না। আচ্ছা, তোমার মোবাইলের লাইটটা বন্ধ করো, ওইটা আমার মাথা ব্যথা হয়ে আমি চেয়ার থেকে পড়ে যাব। আমি লাইট নিতে পারি না মোবাইলের। আসলে আমি পাক্কা বিয়াদব। আর বিয়াদবকে লিবে এখানে, আগের ব্যবহার খারাপ ছিল ওই জন্য লাইনি, আর এখন আবার আরো খারাপ। কি করে যে নিয়েছে আল্লাহ জানে। কমিটি ভালো মানুষ বলে নিয়েছে। তো মা বোনেরা ধৈর্য ধরেন, খুব উঁচু পর্যায়ের কথা কটা বলার ইচ্ছা করে এসেছি। হয়তো বা আল্লাহ আমাকে হায়াতে কদিন রাখবে আমি জানি না। তো হযরত উমরের কাছে এসে উবাই ইবনে কাব একটা কথা বলছে, আমিরুল মুমিনিন, আপনি তো জীবনে অনেক রাস্তা হেঁটেছেন। আমিরুল মুমিনিন, আপনি তো জীবনে অনেক রাস্তা হেঁটেছেন, চলেছেন, ফিরেছেন, বহুত কিছু করেছেন, কিন্তু একবার চিন্তা করে দেখেন তো, আপনার জীবনে কোনো কাঁটা রাস্তায় হেঁটেছেন নাকি? কাঁটা রাস্তা মানে আল, জমির দুই জমির মাঝে যেটা থাকে ওটা কি বলেন? আল। আপনি আল পথে হেঁটেছেন, আর দুই দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে দিয়ে, কুলের কাঁটা, বোড়ের কাঁটা, বাবলার কাঁটা, খেজুরের কাঁটা দিয়ে বেড়া দিয়েছে, ওদের ফসল যেন গরু ছাগলে নষ্ট না করে, ওই রকম জায়গায় হেঁটেছেন। হযরত উমর একটু চুপ থাকলেন, চুপ থেকে বলছো, উবাই ইবনে কাব রে, আমি জীবনে ওই রকম কাঁটা রাস্তায় একবার হেঁটেছি, যার রাস্তার ডান ধারে কাঁটা, বাম ধারে কাঁটা, আর রাস্তার এই প্রান্ত থেকে ওই প্রান্তে আল পথে আমি গেছি। উবাই ইবনে কাব বলছে, বন্ধু, হে আমিরুল মুমিনিন, আপনি কেমন ভাবে রাস্তাটা গেছিলেন একবার বলতে পারবেন কি? তখন আমিরুল মুমিনিন চাদরগুলোকে সেমটে নিলেন, কাপড়গুলোকে সেমটে নিয়ে ওকে জবান দিয়ে বলছে, আর একটু করে দেখাচ্ছে যে আমি শরীরটাকে এত সতর্কতা অবলম্বন করেছিলাম, আমার ডান দিকে কাঁটা, আমার বাম দিকে কাঁটা, যেদিকেই ঝুঁকবো ওই দিকে কাঁটাতে কেটে যাব, রক্ত বেরিয়ে যাবে, ছিঁড়ে যাবে, সুতো উঠে যাবে, আমার কাপড় ছিঁড়ে যাবে, এই ভয়ে নিজেকে কাঁটা থেকে বাঁচিয়ে 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 ওই আলটার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত গেছিলাম। উবাই ইবনে কাব বলছেন, বাস 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 হয়ে গেছে। আমিরুল মুমিনিন, এর নাম আল্লাহর ভয়। একে আল্লাহর ভয় বলা হয়, তার কারণ হলো পৃথিবীটা মুমিনের জন্য কাঁটা যুক্ত জায়গা। একদিকে তাস, একদিকে জুয়ো, একদিকে লুডো, একদিকে দাবা, একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, আর একদিকে কোনহা, একদিকে সুদ, একদিকে মদ, একদিকে ফেসবুক, একদিকে ইউটিউব, নগ্ন ছবি, চারিদিক থেকে যেন মুমিনকে আক্রমণ করছে রে। প্রকৃত মুত্তাকি ওই যে ওই কাঁটাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে 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 মায়ের পেট থেকে কবর পর্যন্ত পৌঁছাবে। ওর গায়ে গুনহার দাগ লাগবে না, গুনহার আঁচড় লাগবে না, গুনহার কাটার দাগ লাগবে না। এর নাম আল্লাহর ভয়। আর একবার যদি উঠো, এটা খুলে ছুঁড়ে ফেলে দিব। আমি যখন ভাইটাল কথা বলছি তখনই তুমি ট্রিক 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 করছো আমার সাথে। বস ওখানে ভালো করে। আমি প্রথমেই বলেছি আমি খুব খচ্চরবান, ওই জন্য লাইনি 17 বছর, আবার 17 বছর নিবে না, তার আগে চলে যাবো দুনিয়া থেকে। আমি ভালোবাসি না এগুলো। এর নাম আল্লাহর ভয়।
এরপরে ভীতু কে? আমরা তো ভীতু হব তো কি আমল করব, তাহলে মুত্তাকি হতে পারবো? ওইটা এবার বলবো, ওই আয়াতটাই পড়েছি। এতক্ষণ আমরা মুত্তাকি হলে লাভ কি বলে নিলাম, খালি একটা উদাহরণ দিব, আর উদাহরণটা দেওয়ার পরেই মেন আয়াতটা খালি তর্জমা করে ছেড়ে দিব ইনশাআল্লাহ। আজকে 31 তারিখেই ছাড়বো, 1 তারিখে ঢোকাবো না। 1 তারিখে আমার পাঞ্জি পাড়াতে জালসা। জি, উদাহরণটা মন দিয়ে শোনেন। ভয় 2 রকম। ভয় কয় রকম? চুপ করে আছে লোকটা। ভয় কয় রকম? আব্বাকে বাপ বলে কি না? বাপকে দেখে ভয় লাগে কি লাগে না? আর বাঘকে দেখে? বাপকে দেখেও ভয় লাগে, বাঘকে দেখেও ভয় লাগে। তো দুটি ভয়। আর বাঁচার প্রসেস হচ্ছে 2 রকম। বাঘকে দেখে যখন ভয় লাগবে তুই পালা, পালা, যত দূর পালাবি বেঁচে যাবি। আর বাপকে দেখে যদি ভয় লাগে পালাস না, ভয় বাড়বে। বরং আব্বা বলে আর গলায় জড়িয়ে ধর, দেখ জিলেপি পাবি, পাঁপড় পাবি, হ্যাঁ কত ভালো ভালো খাবার, ল্যাংচা চমচম পাবি। দুটো ভয়, বাঁচার রাস্তা দুটো। একটা বাঁচতে গেলে পালাতে হবে। বাঘকে দেখে ভয় লাগলে পালাও। বাঘ কোথা থাকে? ভুট্টার ভয়ে আছে, পাটের ভুঁয়ে আছে। এই কথা যখন তোমার কানে পড়েছে, তুমি ওই ভুট্টা ভুঁই আর পাটের ভুঁই ছেড়ে দিয়ে পালাও, চলে যাও যেখানে নিরাপত্তা পাবে। আর আব্বাকে যখন ভয় লাগবে তখন পালাইও না, দৌড়ে দিয়ে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরো। তোমাকে মারবার লেগে খুঁজছিল ও, স্কুল যায়নি বলে। বাপের শাসনের মধ্যে মধু লুকানো আছে, তো ওইটাতে তোমার লাভ হবে, খেতে পাবে। তাহলে ভয় 2 রকম। এদিকেও কোরআন হাদিসে ভয় 2 রকম। একটা হলো জাহান্নামকে ভয়, আর একটা হলো আল্লাহকে ভয়। একটা হলো জাহান্নামের ভয়, আল্লাহর ভয়। জাহান্নাম লুকিয়ে আছে গুনহার জমিতে, ভুট্টার জমিতে লয়। যদি তোমাকে জাহান্নামকে ভয় লাগে, তুমি গুনহা থেকে বেরিয়ে নেকির দেশে চলে যাও, আর তোমাকে জাহান্নাম ধরতে পারবে না। এমন একটা দেশের নাম বলে দিলাম, গুনহার দেশে থাকবে তো ওই জমিতে ভুট্টাতে জাহান্নাম লুকিয়ে আছে। কোন দিন তোমাকে কপ করে ধরে খেয়ে ফেলবে, তুমি জাহান্নামে চলে যাবে। আর যদি জাহান্নাম থেকে তোমাকে বাঁচতে হয়, তার প্রসেস হচ্ছে, ওকে ভয় লেগেছে, দৌড়তে 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 তুমি নেকির জগতে ঢুকে যাও। আর যখন আল্লাহকে ভয় লাগবে, পালাইও না, দৌড়ে এসে মসজিদে ঢুকে গিয়ে সাজদায় পড়ে যাও। তোমার গুনাহ মাফ হবে, তুমি জান্নাত পাবে, আঙ্গুর পাবে, দুনিয়াতে শান্তি পাবে, অভাব মুক্ত হবে, সচ্ছলতা হবে, অসুস্থতা দূর হয়ে গিয়ে সুস্থতা ফিরে আসবে, সব লাভ আর লাভ দেখতে পাবি।